শান্তিপূর্ণভাবে ভোট হলো, বিষয়টা কিভাবে দেখছেন? আমি আমার জীবনে এত শান্তিপূর্ণভাবে ভোট দেখিনি। এই ভোটে যেটা খুব খুশির খবর, কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো বোন বিধবা হয়নি, কোনো বাচ্চা অনাথ হয়নি, কারো গাড়ি পড়ে নেই, কারো বাড়ি পড়ে নেই। জানি না রেজাল্ট পরে কি হবে। এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, তার জন্য আমি এবং বাংলার মানুষকে, নির্বাচন কমিশনারকে ধন্যবাদ দেওয়া দরকার আছে বলে আমি মনে করি। কারণ তিনি যে সুন্দরভাবে পদক্ষেপ নিয়ে এই ভোটটা করিয়েছেন এবং মানুষ হাসতে হাসতে ভোট দিয়েছে, কারোর মধ্যে ভয় ভীতি ছিল বলে আমার মনে হয় না। কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় যেভাবে পদক্ষেপ নিয়েছে, সুন্দর পদক্ষেপ নিয়েছে। কিছু কিছু জায়গায় যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এর জন্য কিছু কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করতে হবে। কিছু কেন্দ্রীয় বাহিনী তার নিজের ইচ্ছা মতন লাঠি চালিয়েছে, নিজের ইচ্ছা মতন মানুষের বাড়িতে ঢুকে জুলুম করেছে। সবাইকে বলবো না, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু এত শান্তিপূর্ণ ভোট আমি আমার জীবনে দেখিনি। এই যে এক্সিট পোলে বলা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসে। দেখেন, আমি একজন মুসলমান, আমি কোনো গণনা গুণিনকে পছন্দ করি না, বিশ্বাস করি না। কে হাত গণনা করে বলবে, কে পা গণনা করে বলবে, আমি বিশ্বাস করি না। এক্সিট পোল তারা তাদের চারিদিকে খবর নিয়ে একটা সমীক্ষা করে বলছে। আর আমার এক্সিট পোল যেটা আমি বলতে পারি, আল্লাহ যেটা করবেন সেটাই হবে, সেটা গণনার সময় দেখা যাবে। তবে আকাশে মেঘ উঠলে আমি একজন অ্যাজ এ মুসলমান হয়ে বলতে পারি বৃষ্টি হতে পারে, পানি হতে পারে, হবে এই কথাটা বলা যাবে না, আমি বলতে পারবো না। তো এবারে যা ভোট হলো, সাধারণ মানুষের প্রত্যেকের একটাই কথা, কোনো সরকার এককভাবে না আসে, বিজেপিও এককভাবে না আসে, তৃণমূলও এককভাবে না আসে। মানুষ চাইছে ভাঙাচোরা নিয়ে সরকার গড়ুক। তাহলে এককভাবে সরকার যদি কেউ এসে যায়, তাহলে বাংলায় একটা অশান্তি হবে বলেই মনে করি। বিজেপি আসলো অশান্তি হবে বলে মনে করি এককভাবে, তৃণমূলও আসলে এককভাবে অশান্তি হবে বলে মনে করি। বাংলার মানুষ চাইছে একটা ভাঙাচোরা সরকার হোক। আর আমার মনে হয় এবারে এককভাবে সরকার গড়বে বলে আমার মনে হচ্ছে না, কোনো সরকার গড়বে বলে আমার মনে হচ্ছে না। 2011 সালে আপনার একটা ভূমিকা ছিল, যেমন সরকার, বামফ্রন্ট সরকার দীর্ঘদিন অত্যাচার চালিয়েছে, একটা অভিযোগ ছিল। আপনি একটা ভূমিকা রেখেছিলেন এই সরকারের প্রতি। আপনি কি এবার কি মনে করেন, সরকার কি পরিবর্তন হবে? দেখেন, ভূমিকা বলতে আমার ভূমিকা তো একটাই, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। যদি কেউ আমাকে তৃণমূল হিসেবে চাপিয়ে দেয়, কেউ সিপিএম হিসেবে চাপিয়ে দেয়, কেউ আইএসএফ হিসেবে চাপিয়ে দেয়, কেউ কংগ্রেস হিসেবে চাপিয়ে দেয়, সেটা তাদের মন গড়া ব্যাপার। কিন্তু আমার কথাটা যেটা, সেটা বাংলার মানুষ জানে। আমি সিপিএম, কংগ্রেস, তৃণমূল কিচ্ছু বুঝি না। আমি বুঝি শান্তি, নাই
যারা নাই কাজ করবে, যারা উন্নয়ন করবে, তাদের পাশে আমি কেন বাংলার মানুষকে থাকা দরকার আছে বলে আমি মনে করি। আর যারা ভোট নিয়ে মানুষের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, মানুষকে কাঁদাবে, মানুষের গাড়ি বাড়ি জ্বালাবে, তাদের দরকার নেই, তাদের কোনো প্রয়োজন নেই। এই বাংলার মানুষ এই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সরকার, এই সরকার থাক, বাংলার মানুষ চায়। এবারে মানুষের ক্ষোভ কিছু কিছু প্রার্থীর উপরে, যে প্রার্থী বাংলার মানুষের ভোট নিয়েছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের ভোট নিয়েছে, ভোট নেবার পরে তারা যেভাবে বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে, তার জন্য মানুষের ক্ষোভ। তো এবারে তৃণমূল সরকার প্রার্থী ঘোষণা করেছে, বহুত মানুষকে, পুরাতন মানুষকে বাদ দিয়েছে, এতে মানুষ সন্তুষ্ট। কিন্তু যে মানে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্য থেকেও কিছু জালেম অত্যাচারিত এমএলএ কে রেখে দিয়েছে, যার জন্য মানুষ ক্ষোভে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে বলে আমি মনে করি। শুভেন্দু অধিকারী বলছে গত 21 সালে শুভেন্দু নাকি মুসলিমদের ভোট পেয়েছিল 400, এবারে উনি সমীক্ষা করে বলছে আমার 4000-এর বেশি মানুষ মুসলিমরা আমাকে ভোট দিয়েছে। তিনি তার মতামত দিয়েছে, সেখানে আমার কি বলার আছে? মুসলিমরা 4000 দিয়েছে কি 6000 দিয়েছে, 4 তারিখে পরে বুঝে যাবে, আমি এখন কি করে বলবো? তিনি তার মতামতটা দিয়েছে। উনি বোঝাতে চাইছে যে মুসলিমরাও বিজেপিকে ভোট দিচ্ছে, সেটা তিনি তার মতামত দিয়েছে। পশ্চিমবাংলার তৃণমূল সরকারের প্রত্যেকটা এমএলএ বলতে সংখ্যালঘুদের ভোট সব আমরা পেয়েছি, সব ভোট আমরা পেয়েছি, তাদের মতামত দিয়েছে। কে কাকে ভোট দিয়েছে না দিয়েছে তার ফাইসালা হবে 4 তারিখে। হুজুর, প্রত্যেক বছরের থেকে তুলনামূলক এবছরে 10-15% ভোট বেশি পড়েছে। এই ভোটটা কার পক্ষে যাবে? তৃণমূল না বিজেপি না আইএসএফ জোট? এবারে মানুষের মাথায় ঢুকে গেছে একটা জিনিস, যে ভোট যদি আমরা না দিই তাহলে আমাদের হয়তো নাগরিকত্বটা চলে যাবে। এত ভোট পড়ার মেন কারণ হচ্ছে এটা, অন্য কোনো কারণ নেই। যারা বাইরে কাজ করতে যায়, জন্মজুরি খাটতে যায়, সব ফেলেটাকে এখানে এসেছে। টিএমসি কে ভোট দেবো কি বিজেপি কে ভোট দেবো কি কংগ্রেসকে ভোট দেবো, এই মন মানসিকতা নিয়ে কেউ আসেনি। সবাই কিন্তু এসেছে এবারে ভোট দিতে, মাথায় ঢুকে গেছে এদের ভোট না দিলে আমাদের হাতে নাগরিকত্ব চলে যাবে। এই জন্য এবারে ভোটের পার্সেন্টেজটা বেশি হয়েছে।